হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাছ আমরা ছোট বড় অনেকেই পছন্দ করে থাকি, কিন্তু সেটি যদি হয় ইলিশ মাছ তাহলে তো আর কোনো কথাই থাকে না। তবে হ্যাঁ, আজকে আমি যে মাছটি রান্না করেছি সেটি হলো জাটকা, একেবারে পিওর জাটকা। টেস্ট অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে নিয়েছি জাটকা মাছ, স্লাইস করে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ আর কিছু মশলা। আর রান্নাটি খুবই সহজ, সিম্পল এবং খুবই টেস্টি। তাহলে শুরু করি। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেল গরম হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ যে যার টেস্ট অনুযায়ী দিবেন, আমি দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো, প্রায় 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরের গুঁড়ো। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর আপনি সবার আগে ভিডিওটি দেখতে পাবেন। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। মশলাগুলো কিন্তু বেশ ভালো করেই কষানো হয়ে গেছে, তেলও সারফেস আউট হয়ে গেছে, কিন্তু আমি এখানে আরেকটু পরিমাণে পানি দিব এবং ঢেকে রান্না করে নিব। আর যখনই খুব ভালো করে বয়েল হয়ে যাবে পানি, তার মধ্যে আমি দিয়ে দেব জাটকা মাছগুলোকে কষানোর জন্য। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাহলে ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। যেহেতু এগুলো মাছ, খুব বেশি সময় লাগবে না কষতে, 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। মাছগুলোকে আমি এপিঠ থেকে ওপিঠ করে দিচ্ছি যাতে করে দুপাশে খুব ভালো করে মশলাগুলো লেগে যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইড করে। এবার এই একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলুগুলো আমি এবার এখানে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব। আলুগুলো কিন্তু খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ঢেকে দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করলেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা সেই জাটকা মাছগুলোকে। আর এবার মোটেও সময় লাগবে না, খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট রান্না করার পরেই হয়ে যাবে আমার মাছ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো, এতে করে মাছের টেস্ট আরও বেশি ইনক্রিজ করবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্লিট করে কেটে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ, তাতে করে ফ্লেভার খুবই ভালো আসবে এবং খেতেও টেস্ট লাগবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে ফিশ কারিটি। আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন এবং গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে, ট্রাস্ট মি। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি টিনাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।